লাল লাল ঝাল ঝাল। আমাদের হাতে এইগুলো মাছ পেয়েছি দেখো, কালকে হাত দিয়ে মাছ ধরতে গিয়েছিলাম বিলে, তা বিল থেকে অনেকগুলো কাঁকড়া পেয়েছি, সেই কাঁকড়াটি আজকে তোমাদের ঝাল করে দেখাবো। আর এইগুলো হচ্ছে কাঁকড়ার ঘিলু। এখন তো বর্ষা শেষ, শীতের সময় এখন ঘিলুটাও বেশি হয়। দেখো কি লেভেলের ঘিলু, ছোট ছোট দেশি কাঁকড়া, এই খেতে সেই টেস্ট। আর এটাই তোমাদের আজকে রেসিপি করে দেখাবো। আর এইখানে রয়েছে ফুলই মাছ আর অন্যান্য চ্যাং খুলছে। কাঁকড়া থেকে ঘিলু বের করে সেটাই আজকে দেখো। এই যে প্রথম একটা হাতে একটা খরচি বা কাঠি নিতে হবে, কাঠি নেওয়ার পরে এই দেখো সেটাতে খুঁচিয়ে খুঁচিয়ে ঘিলুগুলো বের করে নিতে হবে। এই যে কতটা করে ঘিলু হয়েছে দেখো, এত ছোট কাঁকড়া তারপরে ঘিলু হয়েছে কতটা করে। এই যে এক এক করে এখন সব ঘিলুগুলো এই বাটিতে বের করে নেব। কতটা তৈরি হয়ে গেছে দেখো, অল্প অল্প করতে করতে কতটা ঘিলু তৈরি হয়ে গেছে দেখো। টপ টপ করে পড়ছে, টপ টপ করে ঘিলু পড়ছে উপর থেকে। এই দেখো, চলো আজকে একটু কাঁকড়া ঝাল করে দেখাই তোমাদের। কড়াইটা দিতে গেছে, এখন এর মধ্যে একটু দুটো তেজপাতা, কালো জিরে আর এমনি নর্মাল যে জিরে সেটা দিয়ে এখন একটু হালকা করে একটু তাকিয়ে নেব, নাড়িয়ে চাড়িয়ে। এরপরে যদি গরম মশলা থাকে তো গরম মশলা, আর যদি গরম মশলা কম থাকে তাহলে এলাচ লবঙ্গ যা আছে দুটো একটা সেটা দিয়ে নিতে হবে। এই যে তেলটা দিতে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ, কাঁকড়াগুলো কেটে নেওয়া হয়েছে, এর মধ্যে এখন একটু হালকা পরিমাণে একটু লবণ, 1 চামচ হলুদ, হালকা একটু যদি গুঁড়ো মশলা থাকে তাহলে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিতে হবে। এরপরে কিছুটা জিরের গুঁড়ো দিয়ে ভালো করে এখন মিশিয়ে নিতে হবে, ম্যারিনেট করতে হবে বলে। আর এইখানে হচ্ছে পেস্ট করে নেওয়া হয়েছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, কারণ আমরা একটু শুকনো লঙ্কা কম ব্যবহার করব, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করব। এখন ভালো করে কাঁকড়ার মধ্যে মশলাটুকু মাখিয়ে একটু ম্যারিনেট করে নিতে হবে। আর এইদিকে আমাদের পেঁয়াজ লাল লাল করে ভাজা হচ্ছে। ম্যারিনেট করে এখন 5-10 মিনিটের জন্য রেখে দিতে হবে। তার ভিতরে একটু হালকা একটু পাম অয়েল দিয়ে নিলাম, যাতে টেস্টটা একটু বেটার আসে আর মশলাগুলো যাতে পুরো একদম মিশে কাঁকড়ার মধ্যে ঢুকে যেতে পারে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে, এখন আমাদের সেই ম্যারিনেট করা মশলাটা সেটা দিয়ে নেবো এর মধ্যে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু মিক্স করে মানে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময়টা গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখতে হবে, যাতে মশলাটা একটু ভালো করে রান্না হতে পারে বা কষানো হতে পারে। এই যে মিক্সি দেওয়া জল ছিল ম্যারিনেট করা, সেই জলটুকু দিয়ে নিলাম। এইদিকে কাঁকড়ার ঝাল তৈরি হচ্ছে, আর এই পাশে দেখাই যে কাঁকড়া থেকে যতটুকু ঘিলু বেরিয়েছিল সেটাও তোমাদের একবারে রেজে দেখাবো। এই যে এখন কাঁকড়াটা একটু অনেকটাই কষানো তৈরি, এখন একটু 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে আস্তে করে 2 মিনিটের জন্য ঢেকে দিই, যাতে ফ্লেভারটা ভিতরে চলে যায়। পাশে তৈরি হবে এখন একটু কাঁকড়ার ঘিলু কষা তো না, মানে ঘিলু ভাজা। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে নিলাম, এবার তেলের মধ্যে হালকা একটু কালো জিরে। 2 মিনিট হয়ে গেছে, এখন দেখা যাক আমাদের কাঁকড়ার কষাটা কেমন কন্ডিশনে রয়েছে। এই দেখো অনেকটাই কষা হয়ে গেছে। এই যে যখন যে তেল ছেড়ে দিয়েছে পুরো একদম কাঁকড়ার থেকে, আর এই ঢাকার জন্য ফ্লেভারটা পুরো ভিতর অব্দি চলে গেছে। আর আমরা যে কাঁকড়াগুলো ব্যবহার করছি এগুলো হচ্ছে দেশি কাঁকড়া, কালকে মাছ ধরতে গিয়ে ধরে নিয়ে এসেছি। এগুলোর টেস্ট এমনিই বেশি হয়, একটু শক্ত হয় কিন্তু টেস্ট জবরদস্ত টেস্ট হয়। আর এই পাশে এই যে কালো জিরেটা তেতে গেছে, এখন এর মধ্যে একটু কিছুটা পরিমাণে পেঁয়াজ, একটু পেঁয়াজটা বেশি লাগবে কারণ ঘিলুর সাথে পেঁয়াজ দিয়ে খেতে ও জাস্ট অসাম, বিশাল লাগে। যদি আগে পরে না খেয়ে থাকো তাহলে একবার চেষ্টা করে দেখো বা বানিয়ে দেখো কেমন কি লাগে। পেঁয়াজটা একটু হালকা হালকা ভাজা হচ্ছে, তার মধ্যে একটু হলুদ একটু লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এদিক দিয়ে আমাদের কাঁকড়া কষাটা অনেকটাই তৈরি। এই দেখো লাল লাল ঝাল ঝাল তেল ছেড়ে দিয়েছে পুরো। এই যে এখন একটু কাঁকড়ার মধ্যে হালকা পরিমাণে একটু গরম জল দিয়ে নিচ্ছে, যাতে কাঁকড়াটা যেই অংশ সেদ্ধ হয়নি সেটাও পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যেতে পারে। জল দেওয়া হয়ে গেছে, এখন 4-5 মিনিট জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের কাঁকড়ার ঝাল, পুরো একদম লাল লাল ঝাল ঝাল কষা। ঢেকে দিলাম আবার 2-4 মিনিটের জন্য। আর এইদিকে এখন তৈরি হচ্ছে আমাদের ঘিলু। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, মানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর মধ্যেও বেশি মশলা দিতে নেই, আমরা হালকা কিছু পরিমাণে একটু জিরের গুঁড়ো দেবো আর হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো, কারণ বেশি মশলা দিলে যেই ঘিলুর যেই ফ্লেভারটা সেটা ভালো আসে না। ওই যে অল্প পরিমাণে, বেশি না, যাতে ফ্লেভারটা বেশি ইনহ্যান্স না হয়। আর এই যে আমাদের ঘিলু তৈরি করা ছিল সেটা হচ্ছে এখন দিয়ে নেবো, দিয়ে দাও। এই যে দেখো, আর বেশি কাঁকড়া না তো ওই জন্য বেশি ঘিলু হয়নি, যা হয়েছে এই দিয়েই আমরা আজকে রান্না করবো। এই যে কি জবরদস্ত টেস্ট, যারা গ্রামে থাকে তারাই জানে এর টেস্ট কেমন। এখন 2-4 মিনিট একটু ভালো করে কষাটা হোক, এটা হচ্ছে বেশি জাল দেওয়া লাগবে না, 2-4 মিনিট জাল দিলে আমাদের ঘিলু কষা তৈরি। জাল হয়ে গেছে আর আমাদের এই যে কাঁকড়ার ঘিলু কষা তৈরি। এটা বেশি উস্তাদি করলে ভালো হয় না, সেই জন্য কম উস্তাদি করে সিম্পল ডিশ, বিশাল টেস্ট। এইদিকে আমাদের কাঁকড়ার ঝালও প্রায় তৈরি, আর 1-1.5 মিনিট জাল দেবো হাই ফ্লেমে, তারপর নামিয়ে নেওয়া হবে। দেখো কালারটা কেমন এসেছে, টেক্সচার কেমন সেটা একটু দেখে নাও। আর এই যে টেস্ট, না খেলে বলা যাবে না। বাজার থেকে পারলে একটু করে একটু বানিয়ে দেখো একদিন।
আমাদের কাঁকড়ার ঝাল তৈরি, এখন নামিয়ে নেওয়া হবে, কারণ এরপরে বেশি টানালে আর আমাদের দুপুরে খাওয়া বন্ধ হয়ে যাবে, তার জন্য এখন বন্ধ করে দিলাম। দেখো কেমন কি তৈরি হয়েছে, দেখো চারিদিক দিয়ে পুরো একদম সেই লাল লাল ঝাল ঝাল, পুরো একদম কষা। ধুঁয়াটা চলে গেলে আরো বেশি সুন্দর লাগবে দেখতে। দেখো এই দেখো পুরো একদম দেখেই জিভে জল চলে